الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশে বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলি নাযিল করেছিলেন। আর কোন ঘটনাকে কেন্দ্র করে কোন আয়াত নাযিল হলে সেই ঘটনাকেই আয়াতের শানে নুজুল বলা হয়। কাজেই আলোচ্য আয়াতগুলির একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপটের গঠন আছে। এদিক দেখি রাস্তা নাকি যানবাহন চলে, এই হরনের জ্বালায় তো কথা শান্তিতে শুনতেও পারবেন, আমি শান্তিতে বলতেও পারবো। এই বাসিগুলি কি গাড়ির বাসি? কিসের বাসি? কিসের বাসি? ভলান্টিয়ার ভাইয়েরা, আমরা অযথা বাসি না বাজাই, মানুষদেরকে হাতের ইশারায় রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াতগুলি নাযিল করেছিলেন, ঘটনার সার সংক্ষেপ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুমিনের বাড়ি এবং
এক মুনাফিকের বাড়ি ছিল, পাশাপাশি বাড়ি, একই সীমানার এক পাশে মুমিনের বাড়ি আর এক পাশে মুনাফিকের বাড়ি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপরে এইভাবে ঝুঁকে আছে, যে কারণে তার গাছের একটা দুটি খেজুর যখন পাকত এবং গাছ থেকে ঝরে পড়ত মুমিনের বাড়ির ভিতরে, এই সুযোগে মুমিনের বাচ্চারা তার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলত। তাই ওই মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তার পাশের বাড়ির মুমিনের বিরুদ্ধে বিচার দায়ের করেছিল। বলেছিল যে আমার বাড়ির ভিতরের খেজুর গাছ অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে থাকার কারণে আমার গাছের একটা দুইটা খেজুর যখন পাকে এবং ঝরে পড়ে তার বাড়ির ভিতরে, এই সুযোগে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলে। আমি আপনার কাছে বিচার চাই। এই বিচার প্রসঙ্গে দুইটা কথা মনে না রাখলে রাসূল কি বিচার করলেন সেটা বুঝতে ভুল হতে পারে। এই জন্য বিচার প্রসঙ্গে দুটি কথা আমাদের আগের থেকে মনে থাকা দরকার। বিচার দুই রকমের হয়, একটা হলো আইনের বিচার আর একটা হলো আপুসের বিচার। আইনের বিচারে যে প্রাপক তার প্রাপ্য 16 আনাই পরিশোধ করতে হবে, যার কাছে প্রাপ্য সে পরিশোধ করতে বাধ্য। এবং আইনের বিচার করলে বিচারক এই রায় দিতে বাধ্য, ব্যতিক্রম করার অধিকার বিচারকের হয়। কিন্তু তখন দেখা যায় এক পক্ষ খুশি হয় আর এক পক্ষ বেজার হয়। বাদী পক্ষ 16 আনা খুশি হয়, বিবাদী পক্ষ 16 আনা দুঃখিত হয়। তাই বিচারক যদি মনে করেন উভয় পক্ষ খুশি থাকার মতো কোনো রায় হতে পারে, তাহলে বিচারকের দায়িত্ব হলো তাদের সামনে প্রস্তাব পেশ করতে হবে। উভয় পক্ষ সম্মত হলেই শুধু রায় দিতে পারবেন, নাইলে রায় দিবার অধিকার নেই। এই হইল বিচারের ধারা দুই রকম, একটা আইনের বিচার, একটা আপুসের বিচার। আপুসের বিচারে উভয় পক্ষ খুশি থাকে, আইনের বিচারে এক পক্ষ খুশি হয় আর এক পক্ষ দুঃখিত হয়। আইনের বিচারে রায় দিলে বিচারকে কোনো পক্ষের মতামত নেওয়ার দায়িত্ব থাকে না, কিন্তু আপুসের বিচারের রায় দিতে হইলে উভয় পক্ষের মতামত নিতে হবে। এই কথাটা জানা থাকলে এবার রাসূল কি বিচার করলেন সেটা বুঝতে সুবিধা হবে। রাসূলের কাছে ওই লোকটা বিচার দিল তার পাশের বাড়ির লোকটার বিরুদ্ধে, যে তার গাছের ঝরা খেজুরগুলি তার বাচ্চারা কুড়াইয়া খাইয়া ফেলে। বুঝে থাকলে বলুন তো আইনের বিচার হলে কি রায় হতে পারে? যতটা খেজুর খেয়েছে ততটা খেজুর ফেরত দিতে হবে, আর না হয় এর মূল্য পরিশোধ করতে হবে। এই রায় দিলে যার বিরুদ্ধে বিচার দায়ের করা হইল ওই লোকটা খুশি হওয়ার কথা নয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রস্তাব করলেন যেটা মেনে নিলে উভয় পক্ষ খুশি হওয়ার কথা। রাসূল এই লোকটাকে বললেন, দেখো তুমি বলতেছো তুমি একজন মুসলমান, মুনাফিকরা কিন্তু নিজেদেরকে মুসলমানই বলে দাবি করে। তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও আর একজন মুসলমান, আর তোমার গাছের একটা দুইটা জোড়া খেজুর, গাছের সব খেজুর একসাথে পাকে না। আপনারা কি জানেন? একটা দুইটা খেজুর পাকলেই খেজুর কেটে নেওয়ার সময় হয়েছে, কৃষকে বুঝতে পারে কেটে নিয়ে যায়, কাজে অনেক খেজুর জরার সুযোগ হয় না, একটা দুইটা খেজুর ওই পাকলে ঝইলা পড়ে। তোমার গাছের একটা দুইটা জরা খেজুর তোমার মুসলমান ভাইয়ের বাচ্চায় খাইছে। একটা দুইটা খেজুর খাইলেও পেটের খিদা যায় না, একটা দুইটা খেজুর বাজারে বেচতে নিলে বিক্রিও হয় না, এত অল্প মূল্যে।
তাই তুমি যদি তোমার এই দুই একটা খেজুরের দাবিটা ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। যে বিচার দিল তার উপকার হলো, সে জান্নাতের ফল খাওয়ার সুসংবাদ স্বয়ং রাসূলের মুখ থেকে পাইল। এর চেয়ে বড় খুশি হওয়ার কি আছে? আর যার বিরুদ্ধে বিচার দায়ের করলো, সেও জরিমানা দিতে হইল না, সেও খুশি হবে। উভয় পক্ষ খুশি হওয়ার মতো একটা প্রস্তাব রাসূল করলেন। কিন্তু সে তো আসলে মুসলমান ছিল না, সে তো ছিল মুনাফিক। তাই রাসূলের প্রস্তাবের জবাবে সে বলল যে জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন, সেটা হলো পরকালের জন্য বাকি। আর আমার গাছের জরা খেজুর যতই অল্প মূল্যের হোক না কেন, সেটা হলো দুনিয়ার নগদ। আমি পরকালের বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে রাজি নই। কোরআনের এই একটা পরিভাষা আছে, নগদ বলতে দুনিয়া বোঝায় এবং বাকি বলতে আখেরাত। এই মুনাফিক বলল, আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি নই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলি নাজিল করে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আপুসের বিচারের প্রস্তাবের সাথে সাথে আপনি এই মুনাফিকটাকে একটা মহামূল্যবান নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন, কিন্তু সে আপনার ওয়াজ নসিহত গ্রহণ করে। এরপর আল্লাহ বলেন, তাই বলে আপনি ওয়াজ করা বন্ধ করে দিবেন না, নসিহত করা বন্ধ করে দিবেন। কারণ নসিহত করলে, যারা নসিহত করেন তাদের মধ্যে যদি নসিহত করার যোগ্যতা থাকে, ওয়াজ যারা করেন তাদের মধ্যে যদি ওয়াজ করার যোগ্যতা থাকে, তাহলে শ্রোতা যারা, তাদের মধ্যে একদল শ্রোতার উপকার হবে আর এক দলের উপকার হবে না। এখানে বিষয়টা একটু জটিল। শ্রোতাদের মধ্যে কোন দলের উপকার হবে ওয়াজ নসিহতের দ্বারা, কোন দলের উপকার হবে না, এই বিষয়টাও সমাজে আলোচনা হয় না এবং অনেকেই জানে না। যারা ওয়াজ করবেন তাদের মধ্যে কি যোগ্যতা থাকলে একদল শ্রোতার উপকার হবে, এই যোগ্যতার আলোচনা অসাধারণত হয় না, এই জন্য অনেকেই জানেন। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, তারা নিজেরাই এমন সব ওয়াইজকে দাওয়াত করে আনেন যাদের মধ্যে ওয়াজের যোগ্যতা নেই। ওয়াজের যোগ্যতা যার মধ্যে নাই, ধরেন আমার মধ্যে ওয়াজের যোগ্যতা নেই, আমাকে মুক্ত এসে ওয়াজের জন্য দাওয়াতকে নিয়ে আসে, আমার ওয়াজে তো আপনাদের কোনো উপকার নেই। এই জন্য ওয়াজের আয়োজন যারা করেন, যারা ওয়াজ কর্মেওয়ালাদেরকে দাওয়াত করেন, অন্তত তাদের জানা থাকতে হবে যে কোরআন হাদিসের দৃষ্টিতে ওয়াজ করার যোগ্যতা কার আছে কার নাই, এটা তাদের করতে হবে। ওই বিবেচনায় ওয়াজ দাওয়াত করতে হবে। এরপরে আপনারা যারা ওয়াজ শুনেন, আপনাদের কাদের যোগ্যতা সম্পন্ন ওয়াইজের ওয়াজ শুনলে কারা উপকৃত হবেন, কারা উপকৃত হবেন না, আপনাদেরও একটা যোগ্যতার ব্যাপার আছে, এটা আপনাদের জানা দরকার। ভালো ওয়াইজের ওয়াজ শুনলে পরে কারা উপকৃত হবে আর কারা ভালো ওয়াইজের ওয়াজ শুনলেও উপকৃত হতে পারবে না, এটা শ্রোতাদের জানা দরকার। আর কার কার মধ্যে ওয়াজের যোগ্যতা আছে আর কার মধ্যে ওয়াজের যোগ্যতা নাই, এটা আয়োজনকারীদের জানা দরকার। বলেন তো, সব একই বিষয় সবার দরকার না, এক একটা এক এক পক্ষের দরকার। শ্রোতাদের জন্য দরকার কোন গুণ থাকলে ওয়াজের দ্বারা আপনি উপকৃত হতে পারবেন, আর আপনার মধ্যে কোন গুণটা না থাকলে ওয়াজ সারা রাত ওয়াজ শুনলেও আপনার কোনো উপকার হবে না, ওইটা আপনাদের জানা দরকার। আর যারা ওয়াজের আয়োজন করবেন তাদের জানা দরকার ওয়াজ করার যোগ্যতা কি কি। আমি যাকে দাওয়াত দিচ্ছি তার মধ্যে ওয়াজ করার যোগ্যতা আছে কিনা, যদি যোগ্যতা থাকে তাহলে একদল মানুষের উপকার হবে, আর যোগ্যতা যদি থাকে না কোনো মানুষের উপকার হবে না।
বসে বলেন তো এই বিষয়টা কার জানা দরকার? আয়োজনকারীদের যোগ্যতা আছে কি নাই, আমি যাদেরকে ওয়াজের জন্য দাওয়াত করতেছি তাদের মধ্যে ওয়াজের যোগ্যতা আছে কি নাই, এটা যাচাই করা শ্রোতাদের দরকার না আয়োজনকারীদের দরকার? হ্যাঁ, আয়োজনকারী। মানে আপনারা কোনটা আগে শুনতে যান বলেন, আপনাদেরটা আগে বলবো না আয়োজনকারীদেরটা আগে বলবো? আয়োজনকারীদেরটা আগে বলতে হবে, শুনুন, পরে কিন্তু আপনাদেরটা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্মে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার যোগ্যতা কাদের আছে কাদের নাই এই মর্মে বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এর মর্ম হলো তোমরা ওই সমস্ত ওয়াজ করনেওয়ালাদের অনুসরণ করো, অনুকরণ করো যারা অন্যদেরকে যে ওয়াজ করে সেই ওয়াজ নিজে আগে আমল করে। অন্যদেরকে যে ওয়াজ করবে এই ওয়াজ আগে নিজে আমল করে। আমি যদি নিজে ঠিক মতো নামাজ পড়ি না, আপনাদেরকে নামাজের ওয়াজ করি, আমার ওয়াজের দ্বারা বিন্দু মাত্র কোনো উপকার আপনাদের হবে না। আমি যদি আমার বিবিকে পর্দায় রাখি না আর আপনাদের বিবিকে পর্দায় রাখার ওয়াজ করি, এই ওয়াজে আপনার বিন্দু মাত্র উপকার হবে। আপনারা ভাববেন এটা একটা ফর্মালিটি মাত্র, বক্তব্যের মঞ্চে উঠলে বিবি পর্দায় রাখো বলতেই হয়, আসলে বাস্তবে কিছু না। আপনি যদি আমাকে দাওয়াত করার জন্য আমার বাড়িতে গিয়ে দেখেন আমার বিবি বেপর্দা, এরপরে আমি যদি এখানে এসে আপনাদেরকে বলি আপনাদের বিবিকে পর্দায় রাখবেন, মনে মনে ভাববেনটা কি, হুজুরের নিজের বিবি বেপর্দা, আমাকে বলে বিবি পর্দায় রাখার জন্য। এগুলি মনে হয় একটা ফর্মালিটি রক্ষা করার জন্য বলতে হয়, আসলে বাস্তবে কিছু নেই। ওয়াজের কোনো মূল্য থাকে না শ্রোতার কাছে। এই জন্য যে বক্তারা নিজে আমল করে না এমন বিষয় অপরকে ওয়াজ করে, এর মধ্যে ওয়াজ করার যোগ্যতা নাই, তার ওয়াজের দ্বারা কোনো মানুষের হেদায়েত হবে না। এইগুলো একটা, আগে নিজে যে হেদায়েতের দাওয়াত দিবেন শ্রোতাদেরকে সেই হেদায়েত আগে নিজে গ্রহণ করতে হবে। 2 নম্বর যোগ্যতা হলো আল্লাহ বলেন লা ইয়াসআলুকুম আজরান, ওয়াজের বিনিময়ে তোমাদের কাছে টাকা পয়সার চুক্তি করেন না। যদি বলেন আপনাদের মাহফিলে যাব আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আমি 40 মিনিট বয়ান করব, এমন বক্তারও তো অভাব নেই আজকে। এদেরকে কেউ কেউ যুক্তিবাদীও বলে, আমি চুক্তিবাদী বলি। আমার জানা মতে আমাদের দেশের মানুষ একদিক দিয়ে এক দৃষ্টিকোণ থেকে অনেক ধর্মবিরু। কেমন ধর্মবিরু? একজন আলেমকে যদি ওয়াজের জন্য দাওয়াত করে আনে, তাহলে নিজেরা যা না খায়, নিজের বিবি বাচ্চারে পর্যন্ত যা না খাওয়ায় তাও খাওয়াবার চেষ্টা করে। এবং অনেক শ্রমিকরা, মজদুররা পরিশ্রম করে যে পয়সা উপার্জন করে বিবি বাচ্চাকে খাওয়াবার জন্য, ওইটার থেকে কর্তন করে ওয়াজের চান্দা দেয়। অনেক গরিবদের মেহনতের পয়সা এই ওয়াজের চান্দা দেওয়া। এখানে যদি আমি বায়না ধরি যে আপনার এখানে আমি 40 মিনিট ওয়াজ করব, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, কেন এত টাকা দিয়ে আমি করবোটা কি? তাহলে কি আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যেই ওয়াজ করতে আসলাম না পকেট গরম করার উদ্দেশ্যে? এই পকেট গরমকারী চুক্তিবাদী বক্তাদের ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হয়। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের 2 জায়গায় 2টা কথা লিখেছেন। এক জায়গায় লিখেছেন যে বক্তা নিজে আমল করে না ওই আমলের কথা অন্য লোককে বলে, এই বক্তার ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হবে না। আরেক জায়গায় লিখেছেন যেই বক্তারা টাকার বিনিময়ে, ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করে, এদের ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হবে। এক মজার ঘটনা দেখেছিলাম। এক জায়গায় বক্তাকে দাওয়াত করা হয়েছিল অনেকদিন আগে, 1 লক্ষ টাকা 1 ঘন্টার জন্য দাওয়াত চুক্তি করে দাওয়াত করা হয়েছিল। কর্তৃপক্ষের 1 লক্ষ টাকা কালেকশন করতে বহু কষ্ট করতে হয়েছে। বক্তা আসার পরে তিনি কর্তৃপক্ষ আয়োজনকারী বক্তাকে বলতেছিলেন, হুজুর
না বেনামাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও চাঁদা নিছি, নাইলে আপনার 1 লাখ টাকা পুরা করা যাবে না। বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না, এদের কাছ থেকেও চাঁদা নিয়েছি, এদের বিরুদ্ধে বললে ওদের চাঁদা ফেরত নেবে, আপনার চুক্তি টাকা দিতে বলবে। সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও চাঁদা নিয়েছি। ঘুষখোরদের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও টাকা নিয়েছি। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও চাঁদা নিয়েছি। তা না হইলে আপনার 1 লাখ টাকা আমি দিতে পারবো না। বেনামাজির বিরুদ্ধে বলতে পারে না, বেরুদার বিরুদ্ধে বলতে পারে না, বেপরদার বিরুদ্ধে বলতে পারে না, সুদের বিরুদ্ধে বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে বলতে পারে। এটা হয়ে যায় পাওয়ারলেস বক্তা। বক্তার নিজেরই ইমানের পাওয়ার নেই, বাধ্য হইয়া তাকে এমন ওয়াজ করতে হয় যে ওয়াজ কারো গায়ে না লাগে, হয়তো 27 মানের উপর দেওয়া যায় না, ওই 7 জমিনের নিচে দেওয়া যায়। এই কারণে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাবে তাফসীরের কিতাবে লিখেছেন, 2 দল বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হয় না। এক দল যারা অন্যকে ওয়াজ করে, নিজে এই ওয়াজ আমল করে না। আর এক দল যারা ওয়াজের বিনিময়ে মানুষের সাথে টাকা পয়সার চুক্তি করে। চুক্তি একটা হলো যাতায়াত খরচ। আমি এখানে আপনাদের এখানে সিলেট থেকে এসেছি, আসা যাওয়ায় আমার হয়তো 5,000 টাকা খরচ হতেই পারে। আর একটা হলো নাস্তা খরচ, আসতে যাইতে 2 বেলায় আমি যদি 250 টাকা করেও নাস্তা খাই তো 500 টাকা যাইতেই পারে। আর একটা হলো আমার সংসারের ক্ষতি, আমি যদি এখানে না এসে সারাদিন আমারও একটা কাপড়ের দোকান আছে, আপনাদেরকে বলি আমার নিজের, আমার একটা কাপড়ের দোকান আছে। আমি আপনাদের পয়সায় সংসার চালাবার আশায় আসি না, আমি আমার দোকানের আয়ের দ্বারা যেন আমার সংসার চলে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। কাজেই আমি যদি আপনাদের এখানে আসার কারণে আমার 24 ঘন্টা দোকানটা বন্ধ থাকলে, 24 ঘন্টা দোকানটা খোলা থাকলে হয়তো আমার আরো 5,000 টাকা ইনকাম হইত। আমার লস হইল 5,000, যাতায়াত খরচ গেল 5,000, 10,000, আর নাস্তা পানি খাইতে গেল আরো 500, বেশির থেকে বেশি 10,500 টাকা খরচ ছিল আমার এখানে আপনাদের আসা যাওয়া করতে। আমি তো দেখেছি এর থেকে অনেক বেশি মানুষে হাদিয়াই দেয়। সিলেট থেকে আসলাম, আবার সিলেট ফিরে গেলাম, আমার দোকানের লস হইল 5,000, গাড়ি খরচ গেল 5,000, 10,000, নাস্তা পানি খাইলাম 500 টাকা, 10,500 টাকা, এই পর্যন্ত যা আমার। এটা আমি আপনাদের কাছ থেকে চাইয়া নিতে পারি যে তোমার এখানে আসার কারণে আমার তেল ফুরা গেছে 5,000 টাকা, তোমাদের এখানে আসার কারণে আমার দোকানের লস হয়েছে 5,000 টাকা, আমার লস দিয়ে দাও, এটা চাইয়া নিতে পারি। এছাড়া আপনার কাছে আমার চাওয়ার আছে এটা কি? অথচ দেখা যায় দোকানও লাগে না, কিছুই লাগে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে আজকাল অনেক বক্তার বাড়িতে। এরপরও তারা লক্ষ লক্ষ টাকার চুক্তি ছাড়া ওয়াজে যেতে রাজি নন। এমনকি ওয়াজ কর্তৃপক্ষের সাথে এই চুক্তির টাকা নিয়ে ঝগড়া জাতীয় হয়, দেখেন নাই আপনারা? চুক্তির টাকা নিয়ে ঝগড়া হয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব যদি মসজিদের মুসল্লিদের সাথে বেতনের টাকা নিয়ে ঝগড়া করে, তাহলে এই মুসল্লি এবং ইমামের কতটুকু আন্তরিকতা থাকবে? মুসল্লি ইমাম সাহেবের প্রতি কতটুকু ভালোবাসা ঠিক থাকবে? আর ইমাম সাহেবের মুসল্লিদের প্রতি কি পরিমাণ ভালোবাসা ঠিক থাকবে? বেতনের টাকা নিয়ে যদি ঝগড়া হয়, তোমার সংসার চলার মতো বেতন না দিলে তুমি অন্যখানে চলে যাও, মুসল্লির সাথে ঝগড়া করতে হবে। আমি আপনাদের এখানে এসেছি, আপনাদের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক। আপনারা আমার একজন আলেম মনে করে, একজন দিনদার মনে করে এনেছেন, সাংঘাতিক মহব্বত করে এনেছেন, এবং আমারও আপনাদের প্রতি এতটুকু মহব্বত আছে যে আমি এদের দুনিয়ার টাকা পয়সা লুণ্ঠনের চিন্তা না করে এদেরকে কিছু হেদায়েতের কথা শোনাই, যেন এরা পরকালে উপকৃত হতে পারে। বলেন উভয় পক্ষের মধ্যে একটা সদ্ভাব আছে কিনা? উভয় পক্ষের মধ্যে একটা সদ্ভাব আছে, একটা আন্তরিকতা আছে। আপনার সাথে যদি আমার টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া হয়ে যায়, সেই আন্তরিকতাটা কি থাকবে না নষ্ট হয়ে যাবে? এতটুকু বুঝার যোগ্যতা পর্যন্ত যে সব বক্তার নাই, এদের মধ্যে ওয়াজ করার যোগ্যতা নাই।